আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। স্বাধীনতার কেবল মাস দুয়েক পর মাওলানা ভাসানীর কণ্ঠে প্রতিধ্বনিত হল বাঙালির শিকড় সীমান্ত পেরিয়ে বিস্তৃত আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ পর্যন্ত। স্বাধীনতা অর্জন করতে জানি, স্বাধীনতা রক্ষা করতে জানি। আমরা চীনের গোলাম হব না, ভারতের গোলাম হব না। তার ঘোষণা কোনো ভূখণ্ড দখলের আহ্বান ছিল না, বরং সাংস্কৃতিক ঐক্য ও প্রকৃত স্বাধীনতার প্রতীক। তবে ভাসানীর ঘোষণার অর্ধ শতাব্দী পর সম্প্রতি ত্রিপুরার রাজ পরিবারের সদস্য মানিক্য দেববর্মা নতুন ঘোষণা দিয়েছেন, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ত্রিপুরা রাজত্বের অংশ ছিল, তাই ভারতের উচিত এ অঞ্চলগুলো দখল করা। কি চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, আমার বান্দরবন, এইসব আমাদের এক সময় আমাদের ত্রিপুরা কিংডমের জায়গা ছিল, অ্যান্ড ইট ওয়াজ আ পার্ট অফ ইন্ডিয়া, ইট ওয়াজ হিন্দু মেজরিটি ইন্ডিয়া। আসলে কি চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী ত্রিপুরার অংশ ছিল? এই ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে ত্রিপুরা ও কুমিল্লার ইতিহাস, দ্বিতীয় পর্বে চট্টগ্রামের ইতিহাস ও পাহাড়ে সাম্প্রতিক উত্তেজনা, এবং সবশেষে থাকবে আসাম নিয়ে বিশেষ পর্ব। প্রথম পর্ব। স্বাধীন হওয়ার প্রায় 2 বছর পর 1949 সালে ত্রিপুরা ভারতে যোগ দেয়। যদিও তখনকার মহারানী কাঞ্চনপ্রভা দেবী ভারতের বদলে তৎকালীন পূর্ববঙ্গের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন। 2014 সালে সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারও এটি স্বীকার করেছেন। তবে রাজপরিবার বিভক্ত ছিল। মহারাজ কুমার দুর্জয় কিশোর দেববর্মন ও মন্ত্রী সত্যব্রত মুখার্জি পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশের সাথে যোগ দেওয়ার পক্ষে ছিলেন, কিন্তু ত্রিপুরার উপজাতি ও হিন্দু সম্প্রদায় ভারত ভুক্তির পক্ষে। তবে পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ববঙ্গকে শক্তিশালী করতে যথেষ্ট মনোযোগ দেননি। তাদের অবহেলার ফলে আগরতলা বাংলাদেশের কাছে অচিন জায়গা হয়ে গেছে। ইতিহাস বলছে কুমিল্লা কখনো ত্রিপুরার অংশ ছিল না, কিন্তু ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যত বিক্রম মানিক্য দেব বর্মার কুমিল্লা, নোয়াখালীকে ত্রিপুরা রাজত্বের অংশ বলা শুধুই ইতিহাসের বিকৃতি নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি উস্কানি। আমাদের উচিত সঠিক ইতিহাসকে সম্মান করা, বিভ্রান্তি দূর করা, কেননা ইতিহাস শুধু অতীত নয়, এটি আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি এবং আমাদের ভবিষ্যতের পথ।